This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখতেই হবে যুব ভারতীর দিকে, তার কারণ ইতিমধ্যেই যুব ভারতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠিত তদন্ত কমিটি তাণ্ডবে বিধ্বস্ত স্টেডিয়াম ঘুরে দেখছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়, রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রদীপ্ত, ছবিটা এই মুহূর্তে কি জানতে চাইবো? দেখো, কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছেন এই যে কমিটির নেতৃত্ব দিচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়, মুখ্য সচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। তারা মাঠের বিভিন্ন অংশ খতিয়ে দেখছেন, মাঠের বিভিন্ন অংশ তারা পরিদর্শন করছেন। সঙ্গে রয়েছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের একাধিক পদস্থ আধিকারিক। কোথা থেকে ঘটনা ঘটলো, কিভাবে ঘটলো সেই বিষয়েও কিন্তু তারা কথা বলছেন। সেই সঙ্গে রাজ্যের ক্রীড়া দপ্তরের যারা দায়িত্বে রয়েছেন, যারা গতকাল মাঠে ছিলেন, তারাও কিন্তু সঙ্গে রয়েছেন। তাদের কাছ থেকেও গোটা বিষয়টা জেনে নেওয়ার চেষ্টা করছেন অসীম রায়, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবরা। এবং একই সঙ্গে গোটা ঘটনার ভিডিওগ্রাফি করা হচ্ছে, ক্যামেরাবন্দি করা হচ্ছে। এবং এখনও তুমি দেখতে পারবে যে আমার সহকর্মী সমর দেখাচ্ছে, সমরের ছবির মধ্যে দিয়ে তুমি দেখতে পাচ্ছ যে মাঠে এখনও যে গতকালের যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটে গেছে সেই তাণ্ডবের ছবি কিন্তু কোনায় কোনায় স্পষ্ট হয়ে রয়েছে। এরপর কিছুক্ষণের মধ্যেই রাজ্যপালও এসে পৌঁছাবেন। তবে অসীম রায়ের নেতৃত্বে যে কমিটি, তারাই গোটাটা খতিয়ে দেখার পর কিভাবে ঘটলো, কত পরিমাণে ক্ষয়ক্ষতি হলো সেই বিষয়ে একটি রিপোর্ট তৈরি করবেন এবং তারপর সেই রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে দেবেন। এবং তুমি দেখতে পাচ্ছ সমর যে ছবি দেখাচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেটের এবং যে পদস্থ মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অবসরপ্রাপ্ত বিচারপতি রয়েছেন অসীম রায়, তাদের যে নিরাপত্তা রক্ষীরা, তারা একটা অংশে দাঁড়িয়ে রয়েছেন। মাঠের অন্য প্রান্তের অংশে যেখানে ক্যামেরা পৌঁছাচ্ছে না, সেই অংশে এই মুহূর্তে অসীম রায়, মনোজ পন্থ এবং নন্দিনী চক্রবর্তীরা তারা খতিয়ে দেখছেন। রাজ্যের ক্রীড়া সচিব তারা রয়েছেন অর্থাৎ। এবং তুমি দেখতে পাচ্ছ যে ভিডিওগ্রাফির পাশাপাশি কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ভাঙা অংশের সেই ছবিও কিন্তু তোলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের থেকে। এই গোটা ঘটনার বিভিন্ন প্রান্তের সিসিটিভির ফুটেজও কিন্তু তারা নেবেন এবং সেই অনুযায়ী তারা খতিয়ে দেখবেন। প্রয়োজনে ফরেনসিক বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হবে, এমনটাও আমরা জানতে পারছি। এখন দেখার বিষয় যে এই গোটা পরিস্থিতি দেখার পর অসীম রায় বা মুখ্য সচিব মনোজ পন্থ বা স্বরাষ্ট্র সচিব তারা আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেন কিনা। তার কারণ তারা যখন 11:20-25 নাগাদ এই মাঠে আসেন, সেই সময় যখন আমরা জিজ্ঞেস করেছিলাম সেদিকে। আপাতত ধন্যবাদ তোমায়। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, যুব ভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় ধৃত শতদ্রু দত্তকে আজ আদালতে পেশ। বিধাননগর আদালতে তোলা হবে অনুষ্ঠানের মূল উদ্যোক্তাকে। গতকালই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় শতদ্রুকে। তার বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা হয়েছে জানবো। আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি বিধাননগর আদালত থেকে। সুশোভন, দেখো, হিংসা ছড়ানো, এর পাশাপাশি সরকারি কর্মচারীকে বাধা দান, মিসম্যানেজমেন্ট, একাধিক ধারা প্রয়োগ করে কিন্তু প্রায় 8খানা ধারা প্রয়োগ করে কিন্তু ইতিমধ্যেই মামলা রুজু করেছে স্বতঃস্ফূর্তভাবে এবং ইতিমধ্যে কি শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি যে ভাঙচুর হয়েছে সেই ভাঙচুরের ঘটনাতেও কিন্তু অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে কিন্তু পুলিশ স্বতঃস্ফূর্ত মামলা রুজু করেছে, সেটারও কিন্তু তদন্ত চলছে। আর ইতিমধ্যেই তুমি জানো যে শতদ্রু দত্তকে গ্রেপ্তার যেমন করা হয়েছে, পুলিশের কাছে এটা সবথেকে গুরুত্বপূর্ণ যে কোনো অর্গানাইজার যে শতদ্রু দত্ত, তিনি কাদের কাদের নির্দেশ দিয়েছিলেন এইগুলো কিন্তু তদন্তকারীরা জানতে চান। তাই আজকে তাকে আদালতে পেশ করা হবে। সরকারি আইনজীবীর তরফ থেকে কি বলা হয় আদালতে সেটা গুরুত্বপূর্ণ এবং শতদ্রু দত্তর যারা আইনজীবীরা থাকবেন তারাও কি বলেন সেটাও গুরুত্বপূর্ণ। আর যেহেতু শতদ্রু দত্তকে আনা হবে, তুমি দেখতে পাচ্ছ যে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং একইভাবে বিজেপির যারা সমর্থকরা, গুটি কয়েক সমর্থককে এখানে দেখা যাচ্ছে এবং তারা কিন্তু প্রতীকী যে প্রতিবাদ, সেই প্রতিবাদও করবেন বলে দেখা যাচ্ছে। এবং তার একটি ফুটবল দেখা যাচ্ছে, সেই ফুটবলও এনেছেন এবং সেই ফুটবলে কিন্তু মেসি বলে লেখা হচ্ছে। আচ্ছা, এটা কি লিখছেন? কি লিখছেন? মেসি মেস সারা পৃথিবীর কাছে, সারা বিশ্বের কাছে পশ্চিমবঙ্গকে বদনাম করা, কলকাতার বদনাম হওয়া, এই রাজ্যের মুখ পুড়ল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য, এই চোরগুলোর জন্য। স্বাস্থ্যে দুর্নীতি করেছে, শিক্ষায় দুর্নীতি করেছে
এবার খেলায় দুর্নীতি করলে সব জায়গায় এই চোরগুলো যেখানে থাকবে এই রাজ্যের মঙ্গল হবে না। একটা আন্তর্জাতিক ফুটবল আবেগ নিয়ে খেলা। বুঝতেই পারছো যে একদিকে যেমন নিরাপত্তা নজর রাখো আপাতত। ধন্যবাদ তোমাকে। যুব ভারতীতে বিশৃঙ্খলা ছেড়ে টিকিটের দাম ফেরতের কথা গতকালই জানিয়েছেন ডিজি রাজীব কুমার। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই টাকা রিফান্ড হবে, আদৌ টাকা মিলবে তো? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মধ্যে। টাকা রিফান্ডের কথা বললেও কিভাবে রিফান্ড হবে এই নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো নির্দেশিকা মেলেনি। কোন পদ্ধতিতে টিকিটের টাকা ফেরত পাওয়া যাবে তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন দর্শকরা। The tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. Now the situation is right now under control. Right now what we expect is that the organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. This is, we will take action. We are taking action so that this mismanagement does not go unpunished. And we will see that the fans, that's our expectation, that the fans should be adequately compensated. মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভের বিস্ফোরণ যুব ভারতীতে, তছনছ গোটা স্টেডিয়াম। আয়োজক গ্রেপ্তার হলো আগাগোড়া প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। অনেকেরই অভিযোগ উত্তেজনা শুরু হওয়ার সময় থেকেই পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মতো। শনিবার মেসি মাঠ ছেড়ে বেরোনোর প্রায় সঙ্গে সঙ্গেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 4000 পুলিশ মোতায়েন থাকলেও অ্যাকশন নিতে দেরি কেন, এই প্রশ্ন উঠছে। যে পুলিশ একদিন আগেই মাঠে বোতল না নিয়ে আসার নির্দেশ দিয়ে ভিডিও বার্তা দিয়েছিল, মাঠে প্রবেশের সময় সেই পুলিশ পর্যাপ্ত তল্লাশি চালিয়েছিল কিনা সেই প্রশ্ন উঠছে। আমরা বলে রাখছি, জলের ব্যবস্থা ভেতরে আছে, সেই জন্যে কোনো রকম জলের বোতল আনার প্রয়োজন নেই। ভেতরে, স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। জল কেউ প্লিজ আনবেন না। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না। দেখুন, এখন প্রশ্ন উঠছে এমন অনুষ্ঠানের অনুমতি দেওয়ার আগে কি পুলিশ সবটা খতিয়ে দেখেনি? একজন ক্রীড়া উদ্যোগপতির পক্ষে এত বড় অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব কিনা সেটা কি আদৌ পুলিশ ভেবেছে? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামও। শোনাবো তাঁর বক্তব্য। দেখুন, পুলিশ তো প্রথমে বলেছিল জলের বোতল নিয়ে ঢোকানো যাবে না, কিন্তু দেখা গিয়েছে পরবর্তীকালে জলের বোতল ভিতরে বিক্রি হয়েছে। তার মানে পুলিশ যে কথা বলেছে সেটাকে কিন্তু সেখানে এনফোর্স করেনি। ফলে বলা না বলার মধ্যে কোনো ফারাক নেই। লোকেরা যে দেখতে পাচ্ছে না এবং তাদের সঙ্গে যতজন লোক ঢুকেছিল, তার মানে কাছে যারা ঢুকেছে তারা 10 লাখ টাকার লোক হবে, অথবা এদের কোনো পয়সাই দেয়নি। ওরা রাজনৈতিক যে নেতা মন্ত্রীরা এসেছে তাদের সঙ্গে ঢুকে পড়েছে এবং পুলিশের লোকেরা এই রাজনৈতিক নেতাদের অসন্তুষ্ট করতে না চাওয়ার জন্যে তাদেরকে নিয়ন্ত্রণ করেনি। তো এখানে পুলিশ যা করার কথা ছিল সেটা করেনি এবং সেটা শাসক দলের নেতাদের অসন্তুষ্ট না করার জন্য করেনি, সেই জন্য তারা ব্যর্থ হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদারও। ইনস্ট্রাকশন আসতে হবে না মালকিনের কাছ থেকে। মালকিন যতক্ষণ না বলবে পুলিশ নড়বে কি করে? মালকিন বলবে তখন পুলিশ নড়বে। গতকালের ঘটনায় আয়োজকদের নিশ্চিতভাবে ত্রুটি ছিল, কিন্তু একটি কথা আমি মনে করিয়ে দিতে চাই যে পুলিশ যদি কোনোভাবে আরো বেশি অ্যাকশন নিত তাহলে কিন্তু সেটা এই ঘটনা আরো অনেক দূর গড়িয়ে যেত। পুলিশ বনাম জনতার যুদ্ধ তো কারুরই কাম্য নয়। যারা এসছিল তারা মেসিকে দেখতে এসছিল, তারা ফুটবল প্রেমী। তাদের উপর পুলিশ লাঠি চালাবে, কাঁদানি গাছ চালাবে, মারবে, ধরবে, এটাই কি দিলীপ বাবুরা চাইছেন? মেসির অনুষ্ঠানের নাম করে দর্শকদের লুটের চেষ্টা। যুব ভারতীতে 20 টাকার জল গতকাল বিক্রি হয়েছে 200 টাকায়। 10 টাকার চিপসের প্যাকেট বিক্রি হয়েছে 150 টাকায়। 50 টাকার পপকর্ন বিক্রি হচ্ছে 300 টাকায়। হাজার হাজার টাকা খরচ করেও কেন দেখা গেল না মেসিকে? ভিআইপি কালচারের জন্যই বঞ্চিত হতে হলো বাংলার হাজার হাজার দর্শককে, এই বলে ক্ষোভ উগরে দিলেন দর্শকরা। মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভের আগুন যুব ভারতী জুড়ে। চড়া দামের টিকিট কেটে মেসিকে দেখতে না পেয়ে ব্যাপক ক্ষোভ।
দেখুন, সেই ক্ষোভ যুক্তিসঙ্গত হলেও গতকালের কিছু ছবি কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে। দেখুন সেই ছবিগুলো এক এক করে। চেয়ার, কার্পেট, ফুলের টব কারা তুলে নিয়ে গেল? যারা চেয়ার কার্পেট নিয়ে গেল তারা কি আদৌ ক্রীড়াপ্রেমী? ময়দানকে যারা ভালোবাসে তারা কি সত্যি সত্যি মাঠের ক্ষতি করতে পারেন? এই প্রশ্ন তো উঠছে। গতকালের তাণ্ডবের এই ছবি দেখার পর এই প্রশ্নগুলো উঠতে শুরু করে দিয়েছে। অমনি করে ফোমেস করেন না আমাকে, আমি অনেক টাকা দিয়ে এসেছি। কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন? 10,000 টিকিট। কি দেখলেন আর কি দেখতে পেলেন? মেসির মুখ দেখতে পাইনি, মুখটা দেখাবে না। মেসির মুখটা মেসিকে দেখায়নি, আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে, যাদের 12 মাস আমরা দেখি। তো আমাদের এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করব ঘরে। স্বাভাবিক, ক্ষোভের বহিঃপ্রকাশটাও স্বাভাবিক। এই ইমোশনটা বুঝতে হবে। যারা ভেঙেছে, যারা 15,000 টাকা দিয়ে টিকিট কেটেছিল, তারা ওই ভাঙা সিটটা নিয়ে আসবে বলে কাটিনি। কিন্তু হ্যাঁ, ওইরকম বাংলাদেশিদের মতন করে কার্পেট তুলে নিয়ে যাওয়া, সিট তুলে নিয়ে যাওয়া, ফুলের টপ তুলে নিয়ে, যে যা পাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে। আসলে মানুষ বলছে আমি পয়সাটাকে তো উসুল করতে এসেছি। এই দায়টা তো 15,000 টাকা দিয়ে লোকটা তো ভাবিনি ও কার্পেট তোলার সুযোগ পাবে। সুযোগটাকে করে দিল। আচ্ছা, মন্ত্রী কেন পালিয়ে গেল মাঠ ছেড়ে? মন্ত্রী দাঁড়িয়ে আটকাতে পারতেন, সামলাতে পারতেন। এ দায় তো মন্ত্রীদের। মমতা ব্যানার্জি যখন দেখলেন যে হাওয়া খারাপ, উনি তো এসে সামলাবেন। উনি তো আমাদের অভিভাবক, হি ইজ দ্য পুলিশ মিনিস্টার। উনি দাঁড়িয়ে থাকলে নিশ্চয়ই পুলিশ আগে আরো ক্লিয়ার করে দিত। যে ঘটনা অত্যন্ত নিকৃষ্টতম ঘটনা ঘটেছে, কারণ তাতে আমাদের শহরের তথা আমাদের রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ওখানে যে সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ ছিলেন তাদের প্রতি তাদের আবেগকে, ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, কিছু লোকজন ঢুকে পড়েছিল এবং একজন তো দেখলাম গেরুয়া পতাকা হাতে জয় শ্রীরাম দিতে দিতেও বক্তব্য রাখছিল, ভাঙচুর করছিল। সুতরাং এর মধ্যে কারা এই কাণ্ড ঘটালো নিশ্চয়ই পুলিশ প্রশাসন তদন্ত করবে। অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী তদন্ত কমিটি গড়ে দিয়েছেন। সত্যটা সামনে আসবেই যে কারা এর পিছনে শহরকে কলঙ্কিত করার জন্য, বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। এর মধ্যে সেই সত্য দু একদিনের মধ্যেই সামনে আসবে। পারল না কলকাতা, কিন্তু করে দেখালো হায়দ্রাবাদ। যুবভারতীর বিশৃঙ্খলা স্মৃতি নিয়ে হায়দ্রাবাদে চনমনে মেসি গোটা মাঠ ঘুরলেন, বল পায়ে দেখালেন তার বাঁ পায়ের ঝলক। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে চুটিয়ে ছবিও তুললেন। মেসির সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন রাহুল গান্ধীও। উপভোগ করলেন নিজামের শহরের আতিথেয়তা। এই সম্মান, ভালোবাসা, কৃতজ্ঞ এক্স হ্যান্ডেলে পোস্ট মেসি। অরূপ বিশ্বাস নেই, ডাকাত সুজিত বোস নেই, ওখানে ব্রোকার শতদ্রু নেই, তাই পেরেছে। খেলার মাঠটা খেলার লোকদের হাতে আছে। এখানে তো ব্যানার্জি পরিবারের হাতে আছে। অজিত ব্যানার্জি, বাবুন ব্যানার্জি, ছবিগুলো দেখুন কি কাণ্ড করেছে। ছবিগুলো দেখুন। ওই কয়লা আপনার বিদ্যুতের চুরি করে অরূপ বিশ্বাস, সে শান্তনু বসুর ছবি তুলাচ্ছে কিভাবে দেখুন। ভিডিওটা দেখুন। এরা এত লম্পট, এত হ্যাংলা, এত নিম্নমানের, এবং 26-এর বিধানসভা ভোটের আগে এইরকম একটা জনপ্রিয় তারকাকে মিসইউজ করতে গেছিল, ব্যাকফায়ার করেছে।